আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে স্পেশাল রেসিপি শেয়ার করব। আপনারা সবাই জানেন আমি শুধু রেসিপির ভিডিও করি, কিন্তু ফ্রি টাইমে আমি কিছু ব্লগিং চ্যানেলের ভিডিও দেখি। নতুন কয়েকটা ভালো ব্লগিং চ্যানেলের মধ্যে ফারহানাস ওয়ার্ল্ড বিডি ইউএসএ একটা। ফারহানা আপু বেশ ভালো মনের ভালো একজন মানুষ। ওনার করা সবগুলো ব্লগে আমি মুগ্ধ হই, ওনার প্রেজেন্টেশন, এক্সপ্রেশন সব কিছুতে। তাই এই সুন্দর, স্মার্ট এবং ব্রিলিয়ান্ট মানুষটার সাথে আমার সুইট ভিউয়ার্সদের পরিচয় করিয়ে দিতে ওনার করা এই সুন্দর জেলি ফ্রুট কেকের রেসিপিটা শেয়ার করছি। যেহেতু আমি শুধু রান্নার ভিডিও করি তাই রান্না শেয়ার করছি, কিন্তু ওনার চ্যানেলে রয়েছে অনেক মজার মজার সব ব্লগ যা উনি অনেক ফান করে করেন। সো প্লিজ আপনারা ওনার চ্যানেলটা ঘুরে ওনার সুন্দর সব ব্লগ এবং মজার ভিডিওস এনজয় করবেন, এবং আমার বিশ্বাস আমার মতো আপনারা ওনার ফ্যান হয়ে যাবেন। সো অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন ও কমেন্টে। চলুন তাহলে এবার চলে যাই ফারহানা আপুর জেলি ফ্রুট কেকের রেসিপিতে। Hey, assalamu alaikum everyone. Hope so everyone is safe and chill in this time. I am super excited about today's recipe. You know the summer is knocking your door already, so this is the perfect time. You can make any kind of juicy fruits dessert. My today's recipe is fruits cake. You can call this jelly cake or super soft jello fruits cake. So চলুন আর দেরি না করে কিচেনে চলে যাই and দেখে নিই কিভাবে ইজি ওয়েতে জেলো ফ্রুটস কেকটি তৈরি করা যায়। This dessert have 3 layers. Now I'm making the main layer. And the main layer is the very clear layer where you can see the lots of fruits on it. So for main layer I use korchi cold water, lychee juice, sugar and agar. So প্রথমে পটে আমি cold water নিয়ে নিয়েছি, এর সাথে আমি lychee juice mix করেছি, and then আমি একটু sugar দিয়ে আমি agar-কে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুগার ইউজ করতে পারেন, আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান সুগার না ইউজ করলেও হবে। আমি যেহেতু একটু সুইট বেশি পছন্দ করি সেজন্য আমি সুগারটি অ্যাড করেছি। এখন আমি এটি বয়েল করে নিব 1 to 2 মিনিটের মতো। আগারটি ভালো করে মিক্স হয়ে গিয়েছে কিনা এটি দেখার একটি ট্রিক্স আছে, যেটি হচ্ছে যখন এটি হাফ হয়ে আসবে তখন এই আঙ্গুলের মাঝখানে একটু মিশ্রণটি নিয়ে যখন আপনার কাছে মনে হবে যে একটু আঠা আঠা লাগছে, দ্যাট মিন্স এটি হয়ে গেছে। সো আমি চেক করে দেখলাম এটা আমার কাছে লাগছিল না, সো আমি আরেকটা বয়েল করে নিলাম। এখন আমি একটি ছাঁকের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। আমি এখন খুব অল্প করে লিকারটি বোলে দিয়ে দিব, এন্ড দেন আমি ফ্রুটসগুলোকে এখানে অ্যাড করব। প্রথমেই একসাথে লিকারগুলো সব দিয়ে দিব না, তাহলে যখন আমি ফ্রুটসগুলো এখানে বসাবো তখন সবগুলো ভেসে ভেসে থাকবে, আর সেজন্যই প্রথমে ফ্রুটসগুলোকে দিয়ে তারপরে আমি লিকারটি ঢেলে দেবো। সেকেন্ড লেয়ারের জন্য আমি ঠিক সেম ওয়েতে কোল্ড ওয়াটার, কোকোনাট মিল্ক, আগার এবং 1 চিমটি লবণ মিশিয়ে নিব। ফার্স্ট লেয়ারের মতো সেম ওয়েতে আমি 1 to 2 মিনিট বয়েল করার পর এটি ছেঁকে নিব। এর মধ্যে আমি আমার ফার্স্ট লেয়ারটি একটু চেক করে নিব সেট হয়েছে কিনা।
সেট হয়ে আসবে তখন ঠিক কোকোনাট মিল্কের লেয়ারটি আমি খুব আস্তে আস্তে এই বোলের ভিতর দিয়ে দেব। এখন আমি থার্ড লেয়ারের জন্য সেম ওয়েতে কোল্ড ওয়াটার, ম্যাঙ্গো জুস, আগার আগার মিশিয়ে নিচ্ছি। এখন ঠিক সেম ওয়েতে আমি মিশ্রণটি ছাঁকের মাধ্যমে ছেঁকে নিব এন্ড দেন চেক করে নেব আমার সেকেন্ড লেয়ারটি সেট হয়েছে কিনা। আমার সেকেন্ড লেয়ারটি হাফ সেট হয়েছে। এখন আমি খুব ধীরে ধীরে ম্যাঙ্গো লেয়ারটি অ্যাপ্লাই করব। এটি খুব করে বেশি ম্যাঙ্গো লেয়ারটি দেওয়া যাবে না, কারণ এটি এখনো গরম কিছু যদি এটির উপর দেওয়া হয় তখন লেয়ারটি ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ও আরেকটি কথা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব ধীরে ধীরে ম্যাঙ্গো লিকারটি অ্যাপ্লাই করছি। এখন ঠিক 1 আওয়ারের মতো আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। মজার বিষয় হচ্ছে 3 লেয়ার টাইপ অফ টেস্ট। লাইক ফার্স্ট লেয়ার যেটি খুব প্লেন নাইস কালার দেখা যাচ্ছে, ভার্নিশ ফ্রুটস গুলো একসাথে কম্বিনেশন ফ্রুটস যখন মুখের ভিতরে যায় সো টেস্ট ইজ লাইক মিল্কের লেয়ারটিও কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট ক্রিয়েট করে। সো এন্ড দ্য থার্ড লেয়ার ইজ দ্য ম্যাঙ্গো, ইজ দ্য লিটল সুইট আর একটু টক লাগে। সো এই ম্যাঙ্গো লেয়ার এন্ড the coconut milk and the fresh fruits তিনটে লেয়ার যখন মুখের ভিতর যায়, so that taste is wow, I can't explain you। তার জন্য তোমাদেরকে বাসায় কিন্তু তৈরি করে খেতে হবে। It is our acting perfect dessert। আশা করি আজকের ফ্রুটস কেকটি আপনাদের খুব ভালো লেগেছে, আর খুব ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। টিল দেন, খোদা হাফেজ। আমি শিওর আপনারা সবাই অনেক এনজয় করেছেন ফারহানা আপুর রেসিপি। দেখলেনই তো উনি কত এনজয় করে এবং মজা করে ওনার রেসিপিটা শেয়ার করলেন। ফারহানা আপুকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এসে ওনার রেসিপি শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।